নমস্কার। মার্চ মাস কবিতার মাস। মার্চ মাসের কবিতা পাঠ পর্বে আজকে আমরা কবি রজত শুভ্র গুপ্তের একগুচ্ছ কবিতা পড়ব। প্রথম কবিতার নাম যোগাযোগ বিবৃতি। ক্রমশ যোগাযোগ স্পষ্ট হচ্ছে। দুটি বর্ণের মধ্যে আর কোনো ফাঁক নেই। পর্দাহীন জানলা বহুদিন গ্রহণ করেছি। বর্ণগন্ধ সোজা পথে ঢুকছে। প্রাত্যহিক লোডশেডিংয়ের ভেতর বড় হচ্ছে মগ্নতা। অন্ধকারের ভেতরই স্থাপিত হচ্ছে সমূহ যোগাযোগ। বিষণ্ণ রাজহাঁসের গায়ে দেখা যাচ্ছে জলবিন্দু স্থির হয়ে আছে। এরকম অনেক চমৎকার। একটা সাদা কাগজের গায়ে ফুটে উঠছে রামধনু রং। সেই রং ভেঙে চুরে একাকার করে অবশেষে এঁকে ফেলি আমাকে। ঘরের ছড়ানো ছিটানো অন্ধকারের পাশাপাশি দিব্যি জায়গা করে নিয়েছে কিছু আলো চিহ্ন আমাদের সঞ্চয়। অবশ্যই এই চিহ্নগুলি জায়গা বদল করছে। একটি নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে এক একটি ঘটনা এমনিভাবে ভ্রমণে বের হয়। কখনো সঙ্গী হয় আমাদের ঘর, আমাদের খরগোশ, মুনাই, পেস্ট, বাবুসোনা, লুডু এবং স্বপ্ন। এই তো শোনা যাচ্ছে পুঁ ঝিকঝিক আমাদের রেলগাড়ি। পরের কবিতা সবুজ সবুজ ভয় রং। তুমি ফেলে গেছো তোমার প্রিয় পিটার ইংল্যান্ড শার্ট। হালকা সবুজ রঙের ভিতর দিব্যি মিশে যাচ্ছে গাঢ় নীল রং। আর হাজার হাজার বছর আগের সভ্যতার প্রতিঘ্ন ছত্রাকের আবরণ আঁকড়ে ধরেছে তোমার শার্টের শরীর। এত দ্রুত তোমাকে ঘিরে তৈরি হচ্ছে পিরামিডের উচ্চতা। আমি ভাবতেও পারিনি তোমার রঙের ওপর মিশে যেতে পারে কোনো স্বল্প উচ্চতার ভয়। মাকে গুল্মপ্রিয় সবুজের কাছাকাছি মনে হয়। আলোর কথা, অন্ধকারের কথা। তুমি অস্পষ্ট হলেই বনের ভেতর পেসেন্স খেলতে শুরু করি। ভীষণ হাওয়ায় উড়ে যাচ্ছে রাজা, পাশেই বৃক্ষ শাখায় বসে জোকার হাসছে। তছনছ করে দিই খেলা। অমনি গাছ বেয়ে গড়িয়ে পড়ে সাদা দুঃখ। কালো হয়ে আসে সৌম্য বিকেল। একটু পরেই রাত গ্রাস করবে প্রতিটি রেশম সবুজ। জেনে গেছে দীর্ঘদিন এখানে আলো জ্বলে না। কবি রজত শুভ্র গুপ্তের কবিতা রাতের নিয়মিত ভ্রমণ ও হ্যামলিনের গহ্বর। প্রতিটি উনুনের ভিতর অন্তত একটি আন্তরিক গর্ত থাকে। সেই গর্তের দিকে চোখ চলে যায়। একসময়ে গর্তের গভীরে ঢুকে যায় আমার ভীরু রেটিনা এবং ভিডিও স্ক্রিনে ভেসে ওঠে রেখাচিত্র। নিবিড় হয়ে ওঠে ঝলসানো পশু মাংস
অথচ উনুনের ওপর তখন ফেটে যাচ্ছে বিপন্নতা নামক একটি সবুজ দ্বীপ। আরো নিবিড় লক্ষ্য করি, ছলকে উঠছে তরুণ রাজহাঁস, ভাসিয়ে দিচ্ছে সুতানুটি গ্রাম। উনুনের পাশেই অতি সরলতায় গজিয়ে ওঠে মরুভূমির কাঁটা গাছ। হাওয়ায় ভাসতে থাকে তাদের শুকনো পাতা। ভেসে ওঠে মরুবালিকার ওড়না এবং বোরখা। যাবতীয় নীরবতায় সেই মুখের পাশে এগিয়ে আসে একটি শান্ত উট। প্রতি রাতে আমার মনে পড়ে সেই গর্তের কথা, ওড়না কিংবা বোরখার কথা, পরমহংস উটের চোখের কথা। প্রতি রাতে সে এগিয়ে যায় সেই আকর্ষক গর্তের দিকে, প্রতি রাতেই। সুরভিত মরুভূমি। উন্মাদ শেকল থেকে গড়িয়ে পড়ছে লালা বিকিরণের অসম্পূর্ণ ক্যাসেট। মনে হতে পারে আলজিবে জড়িয়ে বুনো কাঁটা ঝোপ একে একে খসে পড়ছে অর্থহীন শব্দ মিছিল খেলা। শেষ হলে ফিরে যাবে উন্মাদ শব্দ অভিধানে। ইদানিং তুমি বড় সিগারেট খাও, ফলে সিগারেট দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, আর তুমি বাঁকা ছায়ের সঙ্গে একটা ফ্যাকাশে সন্ধ্যের মধ্যে একটা পা দিয়ে গান গাইছ, আর একটা পা হরিশ গোয়ালার গলিতে ম্যানহোলের ভিতরে খেলা করছে। আর এইসবই উচ্চতা বিষয়ক নিজস্ব নির্মাণ। আসলে উন্মাদ শব্দকোষ থেকে যে শব্দ ছড়িয়ে পড়ে সুষুম্না পথে, তার কোনো ঘনক চিত্র হয় না, একথা উচ্চতা জানে। সুতরাং ফিরে আসতে হয় শ্বেতকণিকা লোহিত কণিকার ফুটপাথে। হাঁটতে গেলেই সুরভিত রক্তকণিকার মৃদু অভিযোগ, আহা! গা পুড়ে যায়, ফুটতে থাকে, ঘিলু ছুটে যায় অসম্পূর্ণ প্ল্যাটফর্মের শেষ প্রান্তে। ঘুম নেই, কপালে মেন্থল, গাড়ি চলে না, মারি এক লাথি, ফুরিয়ে আসছে ভ্রূসন্ধির মগ্নতা। ট্রেনের হুইসেল শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি স্বাক্ষরের খাতা বয়ে নিয়ে যাচ্ছে বাধ্য পিঁপড়ের দল। আবার লাথির পর লাথি। না, এ গাড়ি চলবার নয় আজ, আর অফিস নয়। এখন বেশ বালি দিয়ে একটা বিশাল ঘর বানাবো, আর সেই ঘরের ভেতর ঢুকে পড়বে একটা আস্ত মরুভূমি। জ্যাকেট বিষয়ক। আমার নীল জ্যাকেট থেকে ছড়িয়ে পড়ে কিছু অন্তরঙ্গ লণ্ঠনের আলো, আর সেই আলোর বিশ্বস্ততা ভূমণ্ডলের সমস্ত চাপকে অস্বীকার করে জমাট বেদনার কথা ছড়িয়ে দিচ্ছে। আবার শহর জানে আকাশের বিশালতার সঙ্গে আমার জ্যাকেটের নীল রঙের একটা নিবিড়তা আছে, আর সে কারণেই আকাশের নীল গলা জড়িয়ে আমার জ্যাকেটের ভ্রমণ শেষে জ্যাকেটের গায়ে লেগে থাকে আকাশের শীতল গন্ধ। শুধু মাঝে মধ্যে ঘন মেঘের কাছাকাছি এসে জ্যাকেটের গায়ে লেগে যায় কিছু অন্ধকার, এবং যে কোনো আল্ট্রাশক্তি শব্দ ডিটারজেন্টে একবার ডোবালেই জ্যাকেটটি বৃষ্টির পরে মেঘমুক্ত আকাশ হয়ে ওঠে। মার্চ মাস কবিতার মাস। মার্চ মাসে আমরা পড়ছি রজত শুভ্রগুপ্তের কবিতা।
মেঘ সংক্রান্ত কবিতা। এক একটা দিন বাতিল পিয়ানোর পেছনে লুকোতে ভালো লাগে। দুঃখ রঙের প্যাস্টেল টেনে বাড়ি ঘর নীল সূর্য, এসবের পেছনে একটা নিস্তব্ধ ঠান্ডা কোলাহলহীন চাদর বিছিয়ে আকাশ করব প্রতিদিন ভেবেছি। অথচ সূর্য গাছ খেজুর গাছের শনশন আওয়াজ আঁকবার পর বুঝতে পারি আকাশ তৈরি হয়নি। আর অমনি ঝাপসা হয়ে ওঠে চোখ, বড় ঠান্ডা হয়ে যায় শরীর। আর একটা সাদা কাগজের জন্য হাত বাড়াতেই বাতিল পিয়ানোতে বেজে ওঠে কিছু ঠান্ডা শব্দ, আমাকে ভিজিয়ে দেয় অতি ধীরে। বন তুলসীর জীবন। আসলে কিভাবে দাঁড়িয়ে আছি, কোন অক্ষরেখা ধরে এগিয়ে গেলে বিষুবরেখার নিচে সমান্তরাল একটা দাগ টানা যায়। পিকনিকের গাড়ি বারবার কাকে খোঁজে, কে এখনো আসেনি, কেউ কি কখনো খুঁজছে আমাকে। লোকাল ট্রেন আর দেরি নয়। তাসের প্যাকেট বুক পকেটে মান্থলি, বাঁদিকে ব্যথা, হালকা মানিব্যাগ, পায়ে রূপকথার চটি, ঋণে ডুবে গেছে পৈতৃক জন্মবাহিত বোধ। আসলে এসব কিছুই নয়, গালের ওপর ফাঙ্গাস ইনফেকশন, ওষুধ চাই। শুধু মাঝে মধ্যে দেখে নেওয়া কিভাবে দাঁড়িয়ে আছি, আর এই জড়সড় দাঁড়িয়ে থাকা কজনই বা দেখছে। রজত শুভ্রগুপ্তের শেষ কবিতা, অন্তিম শিবির যাত্রা। প্রতিটি ঘুমের ট্যাবলেটের মধ্যে লুকিয়ে থাকে অপমানের চিহ্ন। মনোবিকলনের প্রতিটি খণ্ড চেতনায় সেই চিহ্নের শিকড় লিপি থেকে হঠাৎ জ্বলে ওঠা অন্ধ গুহায় জেগে ওঠে সমুদ্র পাখি। পেছনে কিছু মুখ আতা গাছ, সময় প্রবাহের সমগ্র সংকেত বীজ ফেটে ছড়িয়ে পড়ছে। উন্মাদ ডিশ অ্যান্টেনায় কখনো সমুদ্র ভালো লাগে, কখনো অন্ধকার শুরু হয় আদিম দংশন প্রক্রিয়া। প্রতিটি অপমান ছুঁয়ে দংশনের নিখুঁত স্মৃতিছাপ, আর সেই চিহ্ন ধরে ধরে প্রতিটি শববাহক পৌঁছে যাচ্ছে পক্ষী শিবিরের দিকে। মার্চ মাসের কবিতা পাঠ পর্বের আজকের এই ভিডিওয়ে আমরা প্রয়াত কবি রজত শুভ্রগুপ্তের একগুচ্ছ কবিতা পড়লাম। নমস্কার।